শুরু করছি আজকের বাস্তবমুখী যাত্রাপালা অচল পয়সা। শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা, সাক্ষরতার নিদর্শন স্বরূপ বর্তমান সমাজের বাস্তব দলিল, অশ্রু সজল সামাজিক যাত্রাপালা অচল পয়সা। অচল পয়সা, অচল পয়সা। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জায়গা দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জায়গা দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী অচল পয়সা সালা অচল পয়সা দিয়ে এক পা টাটকা মাল নিয়ে কেটে পড়লো বাড়ুজ্জি বাবু। না না ওই তো যাচ্ছে বাবু মশাই। হো বাবু মশাই এই শুনো চেঁচাচ্ছিস কেন? অচল পয়সা। অচল পয়সা? দেখি এটা একেবারে অচল। এ কোন শালা দিয়েছে বলতো? এ পয়সা আপনি আমাকে দিয়েছো গো বাবু মশাই। পয়সা আমি দেইনি। ও তাহলে কি ভগবান আকাশ থেকে টুকুস করে আমার হাতে পয়সাটা ফিকে দিল না? বাবু ভোরবেলায় ঝগড়া করুনি, ফটকে বাবু নাইনে গেছে, সারা হাত জেগে মাল নামিয়েছি, সালা একটা পয়সা দিয়ে যায় নাই, মেজাজ সালা টাঙ্গা পড়া হয়ে আছে। ভালো চাও তো ভালো পয়সা দাও, নইলে চুপ করে শুনতে পাবে। তা হবে না দেখে তোকে অচল পয়সাটা দিয়ে ফেলেছি। ঠিক আছে এটা এখন তোর কাছে রাখ। না ভাড়ে মাল বেচবো না বাবু। তবে ফেরত নে তোর মাল, একদম টাটকা একেবারে মতি কাটা। কোনটা গো বাবু, হাতেরটা নাই আস্তারটা? বুঝেছিস? তাহলে সঞ্জিনুক মালটা আমি নিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা এসে ভালো পয়সা দিয়ে এই অচল পয়সাটা পাল্টে নিয়ে যাবো। আমি ঘরকে থাকবো না গো বাবু। কোথায় যাবি? বায়না আছে ঝুমুর গহনা করতে যাবো, পয়সাটা আপনি বাবার হাতে দিয়ে দেবেন। তাহলে কাল আসবো, তোর পয়সা তোর হাতে দেবো। যাত্রার হাতে পয়সা দিতে আছে পোকা কথা। এই রে পঞ্চমশী ঢোল নিয়ে এদিকে আসছে, ভাগ্যিস দেখে ফেলেনি। আর দেখতে তো বলতাম বেহারা দেখতে এসেছিলাম, আজ প্রতিমা বিসর্জন। চলিস প্রতিমা বিসর্জন হয়ে যাবে, সুখ বাকিটা হুশ করে আকাশে উড়ে পাইলে যাবে। গায়ের কোনো বাবু আর মাল কিনতে আসবে না। গায়ের সেই কানা খদ্দের গুলো মাথা চুলকোতে বলবে চিনু আধখানা মাল দে না মাইরি, কাল সন্ধ্যেবেলায় পয়সা দিয়ে যাবো। দুঃসালা ইচ্ছে আমার ঝুমুর গাওনা অনেক ভালো, আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে।
দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে, দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে, দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। বলে মজা নেই কলঙ্কে নেই, লাজে গেলি মোরে, লাজে গেলি মোরে। জানিস না কি ডহর পানি উথাল পাথাল করে, উথাল পাথাল করে। বলে মজা নেই কলঙ্কে নেই, লাজে গেলি মোরে, লাজে গেলি মোরে। জানিস না কি ডহর পানি উথাল পাথাল করে, উথাল পাথাল করে। নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে, নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে। তোর ওই ভালোবাসার মতো বুঝি আমায় মজালে, তোর ওই ভালোবাসার মতো বুঝি আমায় মজালে। দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে, দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। শোন শোন ঝিনুক, আজ না গাজন গায়ের আসর একেবারে মাত করে দেবো। চলি কোথায়? হ্যাঁ ওই যে লবণে বুয়ের ঘাই কাটতে ফেরার সময় দোলা ঘাসও নিয়ে আসবো। শোন আজকে না তুই ভালো করে সাজবি। কেমন করে সাজবো রে বাদু? ও কেমন করে সাজবি? শোন পাতা কেটে চুল বাঁধবি, চোখে কাজল দিবি, আর পায়ে পরবি আলতা। শীতের সিঁদুর? ও শীতের সিঁদুর সে আমি দিয়ে দেবো। কবে? লাই অক্ষণ লবণ, লবণের পদ্মী। বদন! নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে, নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে। তোর ওই ভালোবাসার মতো বুঝি আমায় মজালে, তোর ওই ভালোবাসার মতো বুঝি আমায় মজালে। পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে, দেখো পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঠলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। সালা বাদন আমাকে বিয়ে করবে, আমি হব কবিয়ালের বউ। সালা আর আমাকে মত তুলতে হবে না, ঝুমুর গাওনা করতে হবে না। ইস কথাটা ভাবতে আমার কি ভালো লাগছে। ফাগুনের কি আগুন জ্বলে, বলবো কি আর তোকে, বলবো কি আর তোকে। ছেঁড়া গামছা ভিজাইয়া জড়াইলাম বুকে, জড়াইলাম বুকে। বুকে সর্দি বসে গেছে নিশ্চয়ই। তা তো জানি না ডাক্তারবাবু, আমাকে বললো তাই ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলাম। আরে মাইনা শোনো শোনো শোনো, কাল আমার বিচে গাছে বাবুর কাছ থেকে ছাইরে এনে দিও তো, অনেক কষ্টে সালা দুপুরে 1 টাকা আমি জোগাড় করেছি। সেতাবাদি পাবি না, হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে সুদ সমেত, টাকা মিটিয়ে দিলেও বিচে গাছটা আমি ফিরে পাবো না। কি করে হবে? সে তো হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে নিশ্চয়। এই লজ্জায় শুনে থাকে খেয়ে ফেলেছে। এই কেমন আছেন ডাক্তারবাবু? ভালো। এই বাণিজ্য বাড়ি যাচ্ছেন বুঝি? হ্যাঁ ওই কে দেবী জ্বর। যান যান, বড় বাড়ি বিয়ের ওষুধ কিনা হাসপাতাল উচ্ছন্ন যান। হে আল্লাহ, সালা ডাকাত, বেরো। সালা বুড়ো শকুন কটা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। কার কথা বলছিস? ওই যে বাণিজ্য বাবু ধূপছাড়া গ্রামের মাথার মনি সালা রক্তচোষা বাদর। শাট আপ! গায়ে লেগে গেল, তা নাকবেই তো নাকবেই তো, এক নাই না নগেছে।
নো নেসেসিটি, আপনার আসবার কোনো প্রয়োজন নেই। দয়াল বানুজ্যের বাড়ি আমি চিনি, কারণ তিনি হচ্ছেন আমার বাবার বন্ধু। তাই বলো। তোর হাসি আমি বের করে দেবো ছোট লোকের দিতাম, বাট আই এম এ নিউ কামার অফ দিস ভিলেজ। আমি নতুন এই গ্রামে এসেছি, তাই আজ তুই রেহাই পেয়ে গেলি। সোয়াইন ডাটি ডগ। আরে যাও যাও, শালা ডাক্তার না ফাকদার, নেকচার দিতে এসো না এই বাউরি পাড়ায়। মানুষ মেরে ভগবানের পুজো আমি পার করে দেবো। ফটকে যে মারবো এক ধাক্কা, মাতুল মেয়ে এই ঝিনুক বাড়ির এক ধাক্কা খেয়ে ওই বাড়ির যে বাড়ির নহর ফটো ঝাল ঝাল করে কেঁপে। তুই ধাক্কা মেরে বাড়ির যে বাড়ির নহর ফটো ঝন ঝন করে কাঁপিয়ে দিবি। আমি গো বাবু মশাই, চাপকে তোর পিঠে চামড়া তুলে নেবো শয়তানি। এই খবরদার শালা, নীল চোখ দেখাবে না। ও বাবা, ও বাবা, ডরা সাপ আবার গর্জন করছে। ব্যাংক দেখে মুখে পড়ার মতো হজম করতে পারবিনি গো বাবু, হজম করতে পারবিনি। গলায় নাগবে। এত বড় সাহস, বাণিজ্য বাড়িকে অপমান করে সাদ তোর আমি ঘুচিয়ে দিচ্ছি, ঘুচিয়ে দিচ্ছি। আরে পুরুষটা ছেলে হোক, এই বছর তোর বুক থেকে আমি ওই মুক্তটা লুট করে নিই। একা পারবে না প্রশান্ত, এই দুটোকে ওর সাথে করে নাও। জাদুদা, কোথায় যাচ্ছেন মাস্টারমশাই? মুসলমান পাড়ায় কলেরা দেখা দিয়েছে। হেলথ সেন্টারে গিয়েছিলাম ডাক্তারবাবুকে সংবাদ দিতে। সেখানে গিয়ে শুনলাম যে ডাক্তারবাবু সেখানে নেই, তিনি গেছেন বাণুজ্যে বাড়িতে। অথচ অসুস্থ রুগীরা আউটডোরের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একা যাওয়ার অনেক ভয়, তাই না নিমাই? একা থাকার অনেক বিপদ, তাই না জব্বর চাচা? কিন্তু ওই মেয়েটা তো একা ছিল না, জঙ্গলেও ছিল না। প্রকাশ্য দিবালোকে দুজন মানুষের সামনে ও কি পারলো অত্যাচার অসম্মানের হাত থেকে নিজেকে অব্যাহতি দিতে? আমার নাটকে এই কথাই লিখেছি। পুজো শেষ হয়ে গেছে, আজ প্রতিমা বিসর্জন। কিন্তু দেবী বিজয়ের সাথে সাথে বিজয়ের বাদ্যি বাজিয়ে এই গ্রাম থেকে চলে যাবে কি শোষক দানবের দল? বাহ 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 বাহ, ভেরি সুইট, ভেরি সুইট। আপনি মাস্টারি করেন জানতাম, এখন দেখছি নাটকও লিখেছি প্রশান্ত, লিখেছি এক যুগ যন্ত্রণার কথা। তোমরা সবাই আমার নাটকের চরিত্র। তাই নাকি? তা তোমার নাটকের নামটা কি? নাম পরে হবে প্রশান্ত, নাম পরে হবে। আগে নাটকটা শেষ হোক, তারপর আরো অনেক নতুন চরিত্র আসুক। তাই নাকি? বাবু মশাই, পাচ্ছি না, আমার ভীষণ জ্বর, আমার বোঝাটা একটু। তোমার নোংরা বলে হাত দেবে। একেবারে না পাক। বাবু মশাই আপনি বাচ্চা সালাই আসে, জ্বর যখন এসেছে তো ঝাঁকা মাথা দিয়ে বেরিয়েছিস কেন? না বেরোলে হয়তো ওর বাড়িতে হাঁড়িটা চড়তো না প্রশান্ত। ঠিক বলেছেন মাস্টার বাবু। ঠিক তো আমি বলবোই ভক্তদা, ঠিক তো আমি বলবোই, কারণ আমার নাটকের চরিত্র দিয়ে তোমাদের জীবন নিয়ে লিখছি। বাঁচলাম, গুন্ডা মানা করেছিল না বেরুলে যে আর কোনো উপায় নেই। আমি যে কাল থেকে উপোস করে আছি। কাকে বলছো গো ভক্তরা? নতুন গায়ে আছেন তাই বুঝতে দিচ্ছে না। দুদিন বাদে এই নয়নি ধরবে। চুপ কর মাতাল কোথাকার। থামো থামো সালা থামো। আমাকে মাতাল বলতে আইছে, আমাকে জ্ঞান দিতে আইছে। হ্যাঁ সালা, হ্যাঁ আমি মাতাল। মদ খাই, মদ চলাই করি, ঝুমুর গাউনা করি। আমি সালা ছোট নক বাউরি। আর তোমরা বাবু মশাইরা ভালো নোক, ভদ্র নোক, ধোয়া তুলসী পাতা, সব সালা এক নম্বরের সতী। আপনার নাটকের চরিত্র যে আপনাকে গালাগাল দিয়ে গেল নাট্যকার সাহেব। গাল নয় প্রশান্ত, গাল নয়, এ ওদের উত্তরণ। পতনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওরা রুখে দাঁড়াচ্ছে, ওরা জাগছে। হ্যাঁ, ওদের মিলিত দীর্ঘশ্বাসে এই পৃথিবীর শুরু হবে এক নতুন ঝড়। ঝড় নয়, বলো কুয়াশা। কুয়াশা? ইয়েস ইয়েস মিস্টার নাট্যকার,
আমার আসার আশা কোনোদিন সার্থক হবে না, কারণ ওরা সব অচল পয়সা। হ্যাঁ হ্যাঁ, অচল পয়সা, অচল পয়সা, অচল পয়সা, কোনোদিনও চলবে না। প্রশান্ত, না না, মুনিশি আর মিলবে না, বদলার দিন এসে গেছে। ছোট লোকগুলো তাই তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঠিক বলেছো, ঠিক বলেছো জব্বর চাচা, তুমি ঠিক বলেছো। মানুষ ঘুমাচ্ছে বলেই তো দানবেরা জেগে আছে, তাই না? কিন্তু কিন্তু নিমাই, তুমি তো শিক্ষিত মানুষ, একবার চিৎকার করে বলো তো, কতখানি শিক্ষা তুমি পেয়েছো, কতখানি শিক্ষা তুমি পেয়েছো? আজ মানুষকে ছুলে মানুষের জাত চলে যাচ্ছে, বিশ্বাস আজ পথের ধুলায় লুটাচ্ছে, নিরীহ গ্রামবাসীর পণ্যের মূল্য দিচ্ছে ওই জমিদার তার অচল পয়সা দিয়ে। অথচ তোমরা সবাই এখনো চুপ করে থাকবে, কেউ প্রতিবাদ। একই আমার নাটকের একজন চরিত্র মাথা হেট করে বোবার মতো চলে গেল। মাস্টার মশাই, মাথা যা তুলতে পারছি না মাস্টার মশাই। কেন ভক্তদা? কতদিন পেট ভরে খাইনি, আর এই বোঝাটা বেজায় ভারী। বোঝা আর তোমাকে বইতে হবে না ভক্তদা, বোঝা আর তোমাকে বইতে হবে না। তুমি এক কাজ করো, তুমি বলো এটা ধরো। বোঝা? আর বোঝা আমি নিজের মাথাতেই তুলে নিলাম। এই যুগের শিক্ষকের মাথায় যুগ যন্ত্রণার বোঝা, আর শিক্ষার মুখে উঠেছে রক্ত। এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, অবাক পৃথিবী ছেলাম তোমায় ছেলাম। রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, ঢিলটা লেগেছে ঠিক বুক বরাবর মাঝখানে। বাবা, সূর্যের লক্ষ্য একেবারে অব্যর্থ। রক্তাক্ত পাখিটাও এই ডানা ঝটকায়, নিষাদের চোখে মুখে বর্বর উল্লাস। পৃথিবী নিহত পাখি ধনতন্ত্র ব্যাধ, শোষণের স্বরে বয় অন্তিম নিঃশ্বাস। এই রে, ছোট বাবু আসছে মনে হয়। সকালবেলা কাঠ ভাঙছো, পাখি মারছো, তুমি পড়তে বসবে না? স্কুলে যাবে না? আমি তো পড়ি নাই। তাহলে কি করো? আমি গরু চড়াই, আমি গোবর কুড়োই, আমি ছানি কাটি, আর মাস্টার বাবুদের বাড়ি রাখালি করি। বাবু তো হেলাই গায়ে এসেছে, তাই এসে সবাই মিলে কি সবাইকে লেখাপড়া শিখতে হবে গো। আর সেটা হবেই সূর্য, অন্ধকারের অভিশাপ থেকে তোমাদের আলোয় ফিরতেই হবে। হাউ ফানি প্রসূন বাবু, ওর কাছ থেকে কাঠের বোঝাটা মাথায় নিয়ে ওই বাউরিপাড়ার আলোয় পৌঁছে দিয়েছো। দরকার হলে নিশ্চয়ই দিয়ে আসবো। ছেলেটা কে? ঝিনুকদির ভাই, যার দিদি তোমার বাবাকে দাদাকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করেছে, তাকে তুমি এই বাগানে আসতে দিয়েছো। এই শোন, ফারদার যদি কোনোদিন তোকে এই কেয়া বাগানে দেখি তো জুতো মেরে তোর মুখ আমি ভেঙে দেবো। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। আশ্চর্য তোমার ব্যবহার। সকালবেলায় বাউরিপাড়ায় কি ঘটনা ঘটেছে শুনেছো? শুনেছি। শুনেও তুমি ওই ঝিনুক বাউরির ভাইকে আলোয় ফেরাতে চাইছো। তাতে কি হয়েছে? কি হয়েছে বলি, তোমাদের প্রেস্টিজের সঙ্গে আমার প্রেস্টিজ জড়িয়ে আছে না? আমরা একই সোসাইটির মানুষ না? সেই জন্য তো আমি মদ খাবার নেশা হয়ে যাবে তোমার। প্রসূন দাদা ঝিনুক বাউরির শুধু শাড়ির আঁচল ধরে টেনেছে, আমার উচিত ছিল তার দেহ থেকে পুরো শাড়িটাই খুলে নিয়ে আসা। কোথায় যাচ্ছ? ঝিনুক গিয়া চাঁদুদার কাছে কৈফিয়ত চাইতে। হোয়াট? কেন তারা ছেড়ে দিল মদমত্ত হাতেই যে রয়েছে ইজ্জত ফসল, রক্ত ছেঁচা ভুঁয়ে উড়ায় দিল না কেন ঘরে মাত্র কিষান বিদ্রোহের একটি মাত্র ফুঁয়ে? সর্বনাশ! প্রসূনটা শেষ পর্যন্ত না না না, ওকে আরো পথে করতে দেওয়া হবে না। আগে আমি কাকাবাবুর সঙ্গে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপর দেখব। কি আর কয় 103 ডিগ্রি জ্বর। কই হাত দেখি। জ্বর 104। তার মানে 105। क्या देखता डॉक्टर साहब জ্বরটা নামছে না উঠছে, আদারওয়াইজ ভ্রমর দেখে ফুলটা যেন ফুটছে।
क्या देखता है डॉक्टर साहब जटा नाचे ना उठे अदरवाइज भ्रमर देखे फुलटा जन फुटছে क्या देखता है डॉक्टर साहब Nothing, nothing, भावना किचुई शर्म का कुछ नहीं डार्लिंग सबाई जाने तुम मेरा सजना not only प्रेमेर morning Nothing, nothing, भावना किचुई शर्म का कुछ नहीं डार्लिंग सबाई जाने तुम मेरा सजना not only प्रेमेर morning मोनेर फिबार विभोर होए तेरा साथ मिलने से छूटছে अदरवाइज भ्रमर देखे फुलटा जन फुटছে क्या देखता है डॉक्टर साहब जटा ना बुझे ना उठছে अदरवाइज भ्रमर देखे फुलटा जन फुटছে फुलटा जन फुटছে फुलटा जन फुटছে এই বুঝি তোমার জ্বর কি সাংঘাতিক ভয় পেয়েছিলাম জানো ওই নিমাই বাবু ডাকার সঙ্গে সঙ্গে এক গাদা পেশেন্টকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি ছুটতে ছুটতে তোমার কাছে চলে এসেছি ভেরি গুড বয় এমনি করেই আসবে বুঝেছো শিওর আজকের মতো ওই ঝিনুক বাবুর গালাগাল শুনবো সমস্ত শিক্ষায় ওই ওল্ড হ্যাগার চাঁদু মাস্টারের দাদার যেমন রুচি ওই চাঁদু মাস্টারের বোন চন্দনের সঙ্গে প্রেম চালাচ্ছে বিয়ে করবে না 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 চন্দনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি ছোট লোকের বংশ হাড়ি বাউরির সঙ্গে কোনো তফাৎ নেই বাবা কোথায় রে দরকার আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বাবা 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 তোমরা সবাই মিলে বাগানে বেড়াচ্ছ ভালো ভালো ফাঁকা হয় বেড়ানো ভালো বাউরি পাড়ার ঘটনা শুনেছেন জব্বার বললে শুনলাম শুনে আপনি চুপ করে আছেন কি করবো বাবাজি নির্বিপদী মানুষ আমি কারো সাথেও নেই পাঁচেও নেই তাছাড়া ওরা অশিক্ষিত মুখ্য কিন্তু চাঁদু মাস্টারের শাশুড়ির কথা শুনেছেন তো তিনি বলে বেড়াচ্ছেন আপনি নাকি শোষক চিটিং বা হিংসে হিংসে দিব্যেন্দু হিংসে করে কমে খাচ্ছি ওদের ভালো লাগবে কেন যাই পায়রাগুলোকে খাবার দেওয়া হয়নি কটা বাজলো ডাক্তার বাবু এসো চাঁদু এসো এই মাত্র তোমার কথাই হচ্ছিল কি হলো ডাক্তার বাবু কথা জবাব দিলেন না যে যাত্রার কথা জবাব আমি দিই না দিতে হবে তার কারণ আপনি বাড়ুজ্জে বাড়িতে চাকরি করতে আসেননি আপনি এসেছেন হেলথ সেন্টারের ডাক্তার হয়ে তাতে কি হয়েছে যান গিয়ে দেখে আসুন অসুস্থ মানুষগুলো লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে আর উনি বাড়ুজ্জে বাড়িতে এসেছেন চা খেতে আর গল্প করতে গেট আউট আই সে ইউ গেট আউট কথাগুলো আমাকে না বলে ডাক্তার বাবুকে বলো কেয়া আপনি কিন্তু সীমার স্পটটা ছাড়িয়ে গেছেন দাদা স্পটটা অনেকদিন আগেই ছাড়িয়ে গেছে তোমার বাবা 30টা বছর ধরে এই গ্রামটাকে উনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে স্কুল সবকিছু চাবিকাঠি ওনার হাতে পেটের দায়ে হাড়ি বাউরিরা মদ তুলছে ঝুমুর গাইছে আমি তার ভগবান নই বাবাজি আপনি ভাগ্যবান তাই এই 30 বছরে আপনার সামনে এসে কেউ কৈফিয়ত চাইনি চাঁদু আপনার সঙ্গে কথা পরে হবে এখন ডাক্তারবাবুকে হাসপাতালে যেতে বলুন আর নইলে থামলে কেন বাবা থামলে কেন বলো 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 থামলাম এই কারণে কথাটা যাকে বললাম তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর বুঝতে যদি না পারেন সময় এলে আমি ভালো করে বুঝিয়ে দেব কাকাবাবু বলো বাবাজি আপনার কথা মতো আমি এখানে চাকরি নিয়ে এসেছিলাম ভালোভাবেই থাকতে চাইছিলাম কিন্তু এখন দেখছি এই সমস্ত ছোট লোকগুলোর জন্য আমাকে শক্ত হতে হবে হ্যাঁ প্রশান্ত হয় আমি চাঁদুকে দেখে নেব না হয় চাকরি ছেড়ে দিয়ে ওই কলকাতায় চলে যাব শোনো শোনো দিব্যেন্দু শোনো তুমি কেন চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে যাবে তুমি এখানেই চাকরি করবে তোমার কোনো চিন্তা নেই কারণ আমরা আছি তোমার সঙ্গে দিব্যেন্দু বোকা কোথাকার দুম করে মাথা গরম করে চলে গেল আপনি কি বাবা কেন আপনার সমান টাকা পয়সা গ্রামে কারণ নেই আপনার মনের মধ্যে জমি গ্রামে কারণ নেই অথচ ওই ছোট লোকগুলো গালাগাল আপনি মুখ বুঝে সহ্য করলেন গা পচে যায় আপনার মতো আমি মানবো না বোকা কোথাকার আমি চলবো না আরে শোনো 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 শুনুন ওই লোফার চাঁদু মাস্টার গ্রামের রাজত্ব করবে আমি মুখ বুঝে সহ্য করবো না ওই ঝিনুক বাউরিকে আমি চুলের মুঠি ধরে কোনো দরকার নেই ওরা নিজেই এখানে আসবে কি করে আসবে ওই কৈলাস বাড়ির মেয়ে বিয়ে দেবে বলে
আমার কাছে 200 টাকা চেয়েছে। দেবেন? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো, কেন দেবো না। 200 টাকা দেবো, বাচ্চা বিয়ে 2000 টাকা হয়ে ফিরে আসবে। কিভাবে কিভাবে? এই ভাবটাই তো তোমাকে শিখতে হবে প্রশান্ত। আমাদের ভাব এলেই ওদের আসবে অভাব। দুম করে মাথা গরম করতে আছে বোকা কথা। বাবা, শাস্ত্রে আছে সর্বদা ক্রোধ পরিহার করো। ওই জাদু মাস্টার গায়ে এসে এই ছোট লোকগুলোকে দেখাচ্ছে, দাদা তুমি আমার বিরুদ্ধে ঠাকুরের কৃপায় আমার হাতি ওদের ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন পথে পথে, নাচে রে মন পথে পথে। বুঝতে পেরেছ? বোকা কথা কম। বাবা, টাকা 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 আর জমি জমি করে বাবাটা মরবে, জীবনটাকে ভোগ করতে পারে না। জীবনটাকে ভোগ করবো আমি, এ অনেক চন্দ্রনে। তা হোক, ও তো আমার কেনা বই, যখন খুশি তখন পড়বো। তার আগে ওই ঝিনুকটা মাল খেয়ে সেদিন যা দিয়ালা করছিল না, মাত্র হাঁটু জল, এক বুক ঝিনুক নিয়ে মুক্ত নিয়ে পড়ে আছে। ওই ঝিনুকটা পাহাড়াদার ভটকে মিত্রকে সরিয়ে দিয়ে ওই সব ঝিনুক আমি তুলবই তুলবো, তুলবই তুলবো। তুলবো মানে একটা নয়, দুটো নয়, 3-4 রকমের পরে ছবি তুলবো। আর তারপর দেখবো সার্কাস ম্যাজিক। সবশেষে জুয়ারের 1 টাকা দান ধরি, তবেই মেলা দেখা ফিনিশ। আমার বন্ধু চন্দন বললে সার্কাসের মেয়েরা নাকি ভারী সুন্দরী, তারা অনেকবার দেখেছি, আমিও দেখবো। কে যেন গো ডেকেছে আমার, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়। কে যে কি মা তুমি গান গাইছিলে না? তোমা আমি তো গান শুনলাম, হয়তো কেউ রাস্তা দিয়ে গান গাইতে গাইতে গেছে। তা হবে। আমি তোমাকে আবার মানা করছি ভানু, ওইসব বাজে বাজে গান কখনো গাইবে না। আর তাছাড়া এখন লেখাপড়া করার সময়, মন দিয়ে শুধু লেখাপড়া করবে, কেমন? কিছু ভেবো না মা, কিছু ভেবো না, পরীক্ষা আমি ফার্স্ট হবই হব। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, হেড স্যারের বাড়ি। কেন? উনি যেতে বলেছেন, বোধহয় অঙ্কুরঙ্গ বোঝাবেন। তা হবে, একটা কাজ করে দেবে ভানু, পড়তে যাওয়ার আগে চট করে বাজারটা করে আনবে। সম্ভব নয় মা, সম্ভব নয়। বাবা বলেন টাইম অ্যাম টাইট, সামনেই পরীক্ষা, একদম ফাঁকি দেওয়া চলবে না। কেমন? চল রে চল রে চল। সূর্যিকে ডাক্তারের কাছে পাঠিয়েছি, ঘরে একটা আনাজপাতি নেই, মশলাপাতিও ফুরিয়েছে, কি যে করি। ওগো শুনছো? না বাবা থাক, সবে তৃতীয় দৃশ্যটা ধরেছে, সারাদিন তো গ্রাম সেবার কাজেই ব্যস্ত থাকে। আর ঠাকুরপোটাও যে কোথায় যায়। কোথাও যায়নি দেবী, সমিতির বারান্দায় ছিনু অপেক্ষায়। দাদা যদি ক্ষণেকের তরে গৃহ ছেড়ে অন্য কোথাও যায়। খেলা আছে বুঝি? খেলা মানে দারুণ খেলা, কুসুমপুরের সঙ্গে আমাদের ম্যাচ। ওরা মোহনবাগান থেকে হায়ার আনছে। আরে যা যা, আমি হোম টিমেই খেলবো। বিনোদ গোলকিপার আর আমি সেন্টার ফরওয়ার্ড। পায়ে বল পেলেই একেবারে গোল। তা খেলতে যাবে কখন? ভাত খেই। শুধু ভাত খেতে পারবে তো? তার মানে আনাজপাতি মশলা তো বাজারে। দূর ছাই, কোথায় ভাবলাম একটু মুড নিয়ে খেলার কথা ভাববো, তা না যাও এখন বাজারে। কেন? আলু বেগুন মূলো। ঠিক হ্যাঁ, কেমন করে খেলতে যাও আমিও দেখব। এই মরেছে, বাজার যাবো না বলেছি নাকি? বাজার তো যাবোই। কই দাও দাও তোমার বাজারে থলে আর টাকা। এই নাও, চট করে আসবে, দেরি করবে না কিন্তু একদম। পাগল না মাথা খারাপ? কিন্তু দোহাই বৌদি, আমি যে আজ খেলতে যাব, দাদা যেন জানতে না পারে। জানতে আমি ঠিকই পারবো, আর জানতে পারলে আমি পুলিশে খবর দেবো। কি ভেবেছো কি তোমরা? তোমরা যা খুশি তাই করবে। কি বললে? ক্ষমা? না না না, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। ধূপ ছায়া গায়ে আমি এই সমস্ত অনাচার হতে দেব না। এই রে, সামনে দুটো পথ, বাড়ির আর থানা।
কি বলছো তুমি? ওরা মদ তুলছে। মদ তুলছে? মদ তোলা যাবে না, ঝুমুর গাওনা বন্ধ করতে হবে। কি ভেবেছো কি তোমরা? ব্যাস এই অবধি লিখে আটকে গেছি, বুঝলে হৈমন্তী? সামনে দুটো পথ, একটা বাড়ির আর একটা থানার। কোন দিকে যাবো বুঝে উঠতে পারছি না। এক কাজ করো, তুমি একটা আঙুল ধরো। হ্যাঁ ধরো ধরো ধরো। ভেরি গুড ভেরি গুড। আমি বাড়িতেই রয়ে গেলাম আর থানাতে গেলাম না। এই রে, তুই আসছিস কেন? দিন রাত শুধু ফাঁকিবাজি, তাই না? যা যা কলেজ। ভুলের রাজা কোথাকার? ভুলো আমি না দাদা, ভুলো তুমি। না 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 না, সহজে আমার ভুল হয় না। যা তুই কলেজে যা, কলেজে যা। দাদা আজ রবিবার। ডাক্তার বাবু ওষুধ দিলেন না মা ঠাকুরন? কার? রোগী না দেখে ওষুধ দিতে পারবে না। হৈমন্তী কার ওষুধ? আমার ওষুধ। সে কি তুমি অসুস্থ কই আমাকে বলোনি তো? কত আর বলবো, রোজই তো অসুখ। আমার জল খাবারটা দেবেন মা ঠাকুরন? দাঁড়াও সুজি, আমি তোমার জল খাবারটা নিয়ে আসছি। দাদা বৌদির ভালো করে চিকিৎসা করানো দরকার। কলকাতা হতে আসার পর থেকেই বৌদির শরীরটা একেবারে ভেঙে গেছে। ভেঙেছে কি আর এমনি মনের গুণে? জাত বিচার বলতে নেই গা, কথাই বলে আচারের লক্ষ্মী বিচারে পণ্ডিত। আপনার রানীকে সব জোগাড় করে দিয়েছি মা, আপনি ঘরে চলুন, আমি সূর্যকে মুড়ি দিয়ে আপনাকে গিয়ে হাওয়া করব। আয় সূর্য এগিয়ে আয়, জল খাবারটা নে। এই 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 কে ফেললে তো বাউনি ছোটটাকে? জাত বিচার বলতে নেই গা, কতবার বলেছি ছোট লোকগুলোর কাছ থেকে দূরে দূরে থাকবে। যাও এবার ডুব দিয়ে চান করে এসো। কেন চান করবে কেন? সূর্যের গামছাটা টুকুই লেগেছে। না মা লাগেনি, আমি আলগোছ মুড়ি ঢেলে দিয়েছি। নিচে কথা একদম বলবে না বৌমা, আমি দেখেছি। যাও যাও বলছি, ডুব দিয়ে এসো। বাউরির ছোলাকে ছুঁয়ে বামুনের মেয়ে কি ডুব দেবে না? হ্যাঁ ডুব দিতে হবে, হবে। শুধু একটা নয়, সাতটা ডুব দিতে হবে। বামুনের মেয়ে তাহলে না হলে জাত থাকবে কি করে? সুজি তুই যা, তুই এখন বাড়িতে যা। যা যাচ্ছি। বেবালা গাইটার গা ধুইয়ে দেবো, ওর গায়ে বেজার কাদা। ডোমেদের ধলা বগনাটার সাথে কাল মারপিট করেছে যে। আরে বলিস কি রে, বগনাটার সাহস তো কম নয়, বামুনের গাইকে ছুঁয়েছে। বৌদি বৌদি তুমি যাও, ভাতের ফ্যান পড়ছে। পড়ুক ভাই, আমি চট করে একটা ডুব দিয়ে আসি। ডুব দিও না বৌদি, ডুব দিও না, তুমি মারা যাবে। মরে যাবে বলে আমাকে ওই বাউড়ির ছোঁয়া খেতে হবে নাকি? তাতে কি হয়েছে মা? বাউড়িরাও তো মানুষ। মানুষ মানুষকে ছুলে জাত যাবে কেন বলতে পারো? কি মনে করেছিস তুই? কি ভেবেছিস শুনি? 3 মাস হলো কলকাতা থেকে বাড়ি আছে, তুই আমাকে নতুন করে শিক্ষা দিবি মনে করেছিস? দয়ার ঠাকুর করে গালাগালি দিচ্ছিস। মদ তোলা বন্ধ করে দিয়ে তুই ছোট লোকগুলোর সঙ্গে মাতামাতি করছিস। মা চাষবাস দেখার সময় নেই, কলেজ বন্ধ করে শঙ্করকে মাঠে যেতে হবে কেন? বলি কি দায় পড়েছ? এসব তুমি কি বলছো মা? এখনো কিছুই বলিনি, শুধু চোখে দেখে যাচ্ছি। কিন্তু দেখার একটা শেষ আছে, সহ্যেরও একটা সীমা আছে। আজ থেকে আগে থেকে তাই আমি তোকে বলে যাচ্ছি মা, এই চাটুজ্জে বাড়িতে দাসটামো চলবে না। ঠাকুর দেবতা নিয়ে আমার সংসার, সেই সংসারে আমি কুকুর কেতন হতে দেব না। দেব না। হরি 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 হরি। মাকে তাতিয়েছে ওই চন্দ্রানী দেবী। আচ্ছা দাদা, মাকে নিয়ে কি করা যায় বলো তো? তৃতীয় দৃশ্যের শেষটা একটু অন্যভাবে লিখতে হবে রে, কারণ যে দৃশ্যের যে চরিত্র আসার কথা ছিল সেই চরিত্র আসবে না। সমবেদনার ব্যথা বুকে নিয়ে আসবে না কোনো নতুন চরিত্র, আসবে রক্তচক্ষু নিয়ে অত্যাচারী এক স্বার্থপর চরিত্র। মাস্টার বাবু বলতে আছেন? মাস্টার বাবু কে? ওই ঘরটায় আছে। এই যে আপনি হাত ধরেছে। কিছু বলবে ফটিকা? বাবু বাবু বলবে না সালা, একদম বাবু বাবু বলবে না। ওসব ভালোবাসার কথা সালা আমার ভাল লাগে না। ফটিক ও সালা ফটিক, ফটকে মেতে এই সালা লোকেরা বলে ফটিক বাবু বলে তামাশা করে করুক, আমার কিন্তু কোনো যায় আসে না। কিন্তু আপনি সালা বাউড়ে পাড়ায় গিয়ে কি সব লেকচার দিয়ে এসেছে? কি লেকচার দিয়েছি? আপনি বাউড়ে পাড়াতে গিয়ে ঝুলুক বাড়িদের বলে এসেছেন আমার মদের ভাটি বন্ধ করে দেবেন। আপনি বলার কে জানেন? এই সালা ফটকে মেতে মদের ভাটি আছে বলে ধূপচার অঞ্চলে এত নাম। শুনুন, ভালো করে শুনুন, কান খুলে শুনে রাখুন। ওই প্রশান্ত মানুষের সঙ্গে যা করছেন করুন, সালা আমার সঙ্গে লাগতে আসবেন না, তাহলে কিন্তু কি চাইন হয়ে যাবে। শুনুন,
মাস্টারি করছেন করুন, দেশটাকে সারা শান্তি নিকেতন বানান, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার মদের ভাটির উপরে একদম নজর চালাতে আসবেন না, একদম না। হ্যাঁ, আমার মদের ভাটির উপরে যদি আপনি পা চালাতে আসেন তাহলে সালা আপনার পা দুটো একদম ভেঙে দেব। আমার মদের ভাটি যেমন আছে থাকবে, যেমন চলছে চলবে, বাউড়ি পাড়ায় ঝুমুর গান হবে, যে সালা বন্ধ করতে আসবে। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের সারিয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হোক, সমাপন হোক। আমার নেশাটা কেটে যাচ্ছে কেন? আমি বলতে পারছি না কেন? সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে কেন? পায়ে লাল টকটকে আলতা, কপালে লাল টকটকে সিঁদুরের টিপ, তুমি কে? কে? এত বড় অপমান তুমি সহ্য করলে দাদা, কিন্তু এই শেষ। এবার তোমাকে অপমান করতে এলে তুমি সহ্য করলেও তোমার এই ভাই কিন্তু তাকে ক্ষমা করবে না। তোমাকে কতবার বলেছি ভালো করে বুঝে শুনে তুমি ওদের সম্বন্ধে ভেবো। ভাবছি ভাবছি হৈমন্তী, ভাবছি আর ভাবছি বলেই তো চুপ করে আছি। ভাবছি কতটা অন্ধকারে ওরা তলিয়ে আছে। থাকুক থাকুক, তাতে তাতে আমার কি? তোমার কি? তুমি আবার কাঁদছো কেন? আমি তো তোমায় বললাম যে ওই গ্রামবাসীর সম্পর্কে আমি আর ভাববো না। তুমি চোখের জল মোছো দেখি। আনন্দের অশ্রু মুছতে নেই। আনন্দের অশ্রু দু চোখ ভরে ঝরছে, ঝরবেই তো, কারণ আমি তো জানি মুখে তুমি যাই বলো না কেন এই গরিব দুঃখী মানুষের ভাবনা তুমি ভাববে। আমি ওদের কথা ভাববো? ভাব তুমি না ভাবলে কে ভাববে বলো তো? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত। আমি সমাজ সংসারে অনেক মানুষের ভিড়ে তুমি যেন নিজেকে হারিয়ে ফেলো না গো। ওদের আলো দেখানোর কেউ নেই। এগিয়ে আসুন, এগিয়ে আসুন বড় বাবু, মাথাটা হেড করে এগিয়ে আসুন। হ্যাঁ, না বাদিক দিয়ে, ব্যাস, কেউ কোথাও নেই। এই তো নিশ্চিন্ত হতে আমি পারলাম না জব্বর। আমার আমার মনে হয় ওরা সব দেখে ফেলেছে। জি নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার বল কোন জিনিসটা ভালো, ঝুমুর না ময়না? ঝিনুক। তবে তবে যাও ঝিনুককেই নিয়ে আসো। খবরদার সালা, সালা ঝিনুককে কেউ ডাকবে না। ও সালা এখন সাজুগুজু করছে, সাজুগুজু। চাঁদু মাস্টার যে বলে ঝুমুর গান করতে দেবে না। আরে সালা বড় বাবু, আপনি আমার কাছে এখানে? কি ব্যাপার? আরে সালা এই গায়ের সেরা মাস্তান সালা ফটকে ভিতরির সঙ্গে বড় বাবু দেখা করতে এসেছে না? মাথা ঠান্ডা করে শোনো ফটিক, চাঁদু মাস্টার যে তোমাদের ঝুমুর গান করতে দেবে না। বন্ধ করে দেবে? হ্যাঁ সালা দিলেই হলো। তাহলে ছেলের হাতে মহা পেয়েছে না, ছেলের হাতে মহা বন্ধ করে দেবে না। সেদিন সালা শুধু গিয়েছিলাম জব্বার চাচা, গিয়ে সালা আমার খেলাটা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ দেখে কি হলো? হঠাৎ এসে গেল। কে এসে গেল? চাঁদু মাস্টারের বউটা। বলো বলো কি? জব্বার চাচা, হ্যাঁ বড় বাবু, আমি সালা একটু একটু করে আমার খেলাটা শুরু করেছিলাম, ধাপে ধাপে সালা মেজাজটা উঠছিল, হঠাৎ সে হলো ঘটি। ও
ওই ছেলে জাদু মাস্টারের বউটাকে দেখে না আমার সব গন্ডগোল হয়ে গেল, সব গন্ডগোল হয়ে গেল। কেন গন্ডগোল হয়ে গেল? আজ আমি বুঝতে পারিনি বড় বাবু, আজ আমি বুঝতে পারিনি। কিন্তু না, জীবনের প্রতিটি পাতা আমি উল্টে উল্টে খুঁজে দেখবো সেদিন কেন মাতাল লম্পট ফোটটা নেত্রে দপ করে জ্বলে উঠে একদম গলে জল হয়ে গেল। না, আর কোনো কিন্তু নয়, শালা দেখা হবে ওই জাদু মাস্টারের সঙ্গে দেখা হবে। একটা কথা ভালো করে জেনে যাও বড় বাবু, আমাদের ওই বৌড়ি পড়ায় মদের ভাটি যেমন আছে থাকবে, যে শালা বন্ধ করতে আসবে না একদম শালা জানে বেরোলো। শোনুন শোনুন বাবু মশাই, শোনুন ফত্তর ঝমর কবির পালায় আজি করিব কীর্তন। প্রথমে বন্দিলাম আমি দেবী সরস্বতী, সবে শেষে বন্দি আমি ঠাকুর গণপতি। বাবু মশাইরা, ওনাকে আমার মুরত দেখবে? ওরে কালো বেড়াল টপকে দেয়াল নামলো ওদের বাড়িতে, কালো বেড়াল টপকে দেয়াল নামলো ওদের বাড়িতে। শুনলো ধ্বনি ক্ষীর না বলে রাখিস লায়ার হাড়িতে। হলো বেড়াল চুপি সারে এদিক ওদিক উকি মারে, এবার দুধের বাটি উবুর করে খাবে নারী বিথরিতে। ও হে নারী বিথরিতে। এই কবিয়াল আমাকে আধা বলছে। বলছি এখন আমি কি করি? ছুটে গিয়ে আইরে দিয়ে নাচ দুয়ারের খেলটা, কালো সোনা ডাকলে পরে দেখা ভিড়ে খেলটা। তবু যদি উকি মারে দুয়ার এসে মাথা ধরে কপাটে ঠেসিয়ে দিবে হলুদ বাটা শিলটা। কালো ছোড়া পদের গোড়া দুধের বাটি উপর করা ফিরে যারে ওই দুধটা আসছে তেরে বেড়ালটা। 100 ইঁদুর সাবার করে বিড়াল হলো তপসে। 100 ইঁদুর সাবার করে বিড়াল হলো তপসে। বল না রে তুই রাখবি কি আর তারে এবার উপসে। 100 ইঁদুর সাবার করে বিড়াল হলো তপসে। বল না রে ভাই রাখবি কি আর তারে এবার উপসে। 100 ইঁদুর সাবার করে বিড়াল হলো তপসে। তুই আতুর ঘরে কি খেয়েছিস রে? কেন তুই আতুর ঘরে কি খেয়েছিস? নিম ফুলেরই মধুরে গরু মারা বিদ্যে তোকে শিখিয়ে দেব জাদুরে। ঠ্যাংরা আছে ডান্ডা আছে, নরম কিংবা ঠান্ডা আছে। ঠ্যাংরা আছে ডান্ডা আছে, নরম কিংবা ঠান্ডা আছে। ঘুমোর পাড়া পাদখানি আছে সোনার জাদুরে। তুই কোনটা নিবি নে না চিনি দোকান কাটা সাধুরে। তুই কোনটা নিবি নে না চিনি
তুই কোনটা নেবে না চিনে দুখান কাটা সাধুরে। ও যুবতী অসপতি, আরে ও যুবতী অসপতি, হার মেনে গড় করি রে, তোকে গুরু মেনে নিলাম আমার পিতে ধরি রে। ও যুবতী অসপতি, হার মেনে গড় করি রে, তোকে গুরু মেনে নিলাম আমার পিতে ধরি রে। ও যুবতী অসপতি, ছলা কলা জানা আছে, গলাতে পড়েছিস ফাঁস, সুচ হয়ে সে দিয়ে ফাল হয়ে বেরোতে চাস। দেখতে তোকে যেমন কালো তেমনি তোর মনটা চালো, দেখতে তোকে যেমন কালো তেমনি তোর মনটা চালো। কথায় কি আর চিড়ে ভেজে আর কাউকে বাসরে ভালো, কথায় কি আর চিড়ে ভেজে আর কাউকে বাসরে ভালো। যা যা নারীর দেহে জৈবন আছে যখন, মামনেরা আপনাদেরকে নারী বলিনি, এই সমস্ত চ্যাংড়া মেয়েদেরকে নারী বলেছি। নারীর দেহে জৈবন আছে যখন, তখন তখন সব পুরুষে দোষী, তখন সব পুরুষে দোষী, তখন সব পুরুষে দোষী। 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসে, 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসে। বল না রে ভাই রাখিবি কি আর তারে এবার উপসে, 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসে, 100 ইঁদুর সাবার করে তপসে। তোদের এত করে বোঝালাম, তবু তবু আমার কথা শুনলি না। অন্ধকারের প্রতি তোদের এত নেশা, ওরে ওরে তোদের ভালো হতে মন চায় না। ভালো হতে মন চায় না, সালা ভালোগুলো সব শেষ হয়ে গেছে, ইচ্ছাগুলো পুরো শেষ হয়ে গেছে, স্বপ্নগুলো জেলে পুরো সব শেষ হয়ে গেছে। এইবার একজন এসে গেছে ফটিক, হ্যাঁ 2 জন 3 জন, এইবার 3 জন থেকে 300, তারপর 3000, তারপর 3 লক্ষ, তারপর 3 কোটি। এইভাবে কোটি কোটি অসহায় সাধারণ মানুষ তাদের বঞ্চনার কারাগার ভেঙে তারা ছুটে আসবেই আসবে ফটিক, আসবেই আসবে। এই শালারা তোরা দল বেঁধে এসেছিস আমাকে শালা ঘিরে, ওই ঝিনুককে তুলে এসে মারতে এসেছিস, শালা ঝিনুককে তুলে নেবে না শালা। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মোদিরয়ে। শ্রীকৃষ্ণ উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত। ভারতের গণতন্ত্রকে হত্যা করবে এই সকল হাহাবতে ছোট লোকের দল বাউরিপাড়ায় গিয়ে চাঁদু মাস্টার কাল ঝুমুর গান বন্ধ করে দিয়েছে। অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মনাং শ্রীরাম মহাম। চাঁদু মাস্টারের অত্যাচার থেকে গণতন্ত্রকে রক্ষা করতে আমাকেই এগিয়ে যেতে হবে।
বিনাশায় চ দুষ্কৃতম। দিব্যেন্দু দুর্ভাবনা তাই নিয়ে ওকে হাতছাড়া করে চলবে না, ও গেলেই আমার লোকসান। কারণ কেয়ার বিয়ের জন্য তাহলে আমাকে 1 কোটি টাকা খরচ করতে হবে, অসম্ভব। ধর্ম সংস্থাপন আর থায়ন চাদুর ভগ্নী ওই চন্দ্রানীর সঙ্গে প্রশান্তর বিয়ে দিয়ে চাটুর্য গিন্নির সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। এতেও আমার ডবল লোকসান, কারণ টাকা পয়সা সোনা দান আমি কিছুই পাবো না। তবু চাদু মাস্টারকে জব্দ করতে পারলেই এই ধূপছায়া গ্রামে সম্ভব আমি যুগে। বাবা বাবা, তুমি এখানে বসে বসে গীতা পাঠ করছো, ওদিকে রকেট রকেট ছেড়েছে ছেড়েছে কোন দেশ? ও বাবা, এই রকেট সেই রকেট নয়, এই রকেট হলো আমার কুকুর রকেট। পোকা কোথাকার, আগে বলতে হয় তো। তোমার কুকুরে কি হয়েছে মা? ওই চাদু মাস্টার মনে করে ওর মুখে আমি 1 ঘুষি মেরে দিই। বেশ করেছিস। কি করবো বলো, মারবো নাই বা কেন? কাল রাতের ঘটনা শুনে আমার মাথার মধ্যে একবারে আগুন জ্বলে গেল, আগুন। তারপর যেই অমনি আমার মুখের মধ্যে ছাপিয়ে পড়তে লাগলো, আমি চাদু মাস্টার মনে করে ওর মুখে 1 ঘুষ মেরে দিয়েছি। দিব্যেন্দু আসেনি? হয়তো আসবে না। কেন? তার নাকি এখানে ভালো লাগছে না, শুনছিলাম সে নাকি কলকাতায় চলে যাবে। আহা, যাক না দেখি। হোপলেস কোথাকার, পোকা কোথাকার, শুধু শুধু আমি ভেবে মরছি। মরছিস তো, আমি কি করবো? আমার হাতে এখন এতটুকুও সময় নেই। বাইরে দাঁড়া, আগে আমি দেখবো কে আর কুকুরকে। মানুষকে বাদ দিয়ে আগে আপনি কুকুরকে দেখবেন ডাক্তারবাবু? আলমত দেখবে, কারণ জানিস দিদিমণিদের বাবু কুকুর। কি হয়েছে ওর? জানো তো দিব্যেন্দু, কাল রাত থেকেও কিচ্ছু খায়নি, মাংস পাউরুটি সব পড়ে রয়েছে। একটু গরম দুধ দিলাম, তাও খেলো না। ও সিরিয়াস কিছু হয়েছে, জল গরম করতে হবে, পেট ওয়াশ করবো। আরে চলো চলো তাড়াতাড়ি চলো। ডাক্তারবাবু ও আবার ডিস্টার্ব করে। বলছি তো বাইরে দাঁড়া, কুকুরটাকে দেখে এসো, তোকে দেখবো। ভাইদি ভাই, টাকা পয়সা এনেছিস তো? নাহলে জোগাড় কর, আগে আমি হাতে হাতে টাকা নেব, তারপর তোর কেস হিস্ট্রি শুনবো। আদারওয়াইজ আই ক্যান টাচ ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডাক্তারবাবু ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচান ডাক্তারবাবু, দয়া করে। আপনি না বাঁচালে বাবু আগে আমি মরে যাবো। আরে বাঁচাবো বাঁচাবো, তা কি নিয়েছিস সোনা? সোনা তো আমি অনেকদিন আগেই দিয়ে গেছি বাবু। রূপো এনেছিস? রূপো তো দিয়ে গেছি পুজোর সময়। তাহলে তো দলিলটা নিয়ে এসেছিস, দে তো দলিলটা দে। দলিল দলিল তো আনি নাই বাবু। তবে কিনে এসেছিস? আগে আগে জামবাটি। জামবাটি? বেশ বেশ বেশ। এই জামবাটি কি রে? জামবাটি কি? আগে খাঁটি কাঁসা খাগড়া গিয়েছিল বাবা, সেখান থেকেই এনেছি। দেখুন না দেখুন না দেখুন। আরে দেখবে কি রে উল্লু, ও টাকা নিবি আগে বল। আগে আগে 1 কুড়ি 5 টাকা। না না, অত টাকা ওদের নেই। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো আমি সিন্ধু খুলবো না। মানে খুলবেন না মানে ছুঁবেন না, এই টাকার নাম অবিদ্য আনবেন না। তাছাড়া একেবারে বোকা, বাজারের খবর রাখে না। ও জানে না যে এই কাঁসা আর মাটির সমান দর। তা পেরায়, তবু গরিব মানুষ কিছু। গাঁটে গাঁটে 10 টাকা আছে, এটা এটা দিয়ে দা। আগে 10 টাকা? আরে মূর্খ চুপ, আরো 2 টাকা দিচ্ছে। না না না, আর নেই জব্বর, বিশ্বাস কর। সিন্ধুকের চাবিটাও কাছে রাখি না। বৃহস্পতিবার গুরুদেবের নিঃশেষ, তবে অন্য টাকা আছে। কিসের টাকা? দাদনে দাদনে। ও ওই দাদনটাই আমাকে দিন বাবু। তো সদ্য বিক্রি করে মুখ দিয়ে যে রক্ত উঠছে। আগে আগে ছিটে ফোটা বেশি ওঠে নাই, আমি অনেক দিন এখন বাঁচবো। আরে তুই না বাঁচিস, তোর কোনটা তো আছে, সে সত্যি দেবে। পোকা কোথাকার, তাই হবে। তোদের জন্য বড় কষ্ট হয় রে ভক্ত, তোরা ভেগ করে খেতে পাস না, খিদের জ্বালায় মরিস, সময়ে চিকিৎসা হয় না। ও ভগবান, ওই দাদনের 2 টাকাই আমাকে দিন বাবু। 2 টাকা কিন্তু তোর মনীষ দিতে হবে। তাই দেবো বাবু, তাই দেবো। ওই ওই টাকা দুটো দাও আমাকে চাচা, ওই টাকা দুটো আমাকে দাও। টাকা দুটো দিয়ে দাও চাচা, তাহলে আমার ফায়দাটা কি হলো? এটা আমার কমিশন। ননসেন্স। বাবু
আরে এই বয়সে মরে যাবি, তাতে তো জমিটা। এসো বাবাজি এসো, কুকুরটা কেমন আছে? কোয়াইট ওকে। 10 লাখ ট্যারামাইসিন ইনজেকশন দিয়েছি, 1 ঘন্টার মধ্যে ও আবার রকেটের মতো ছুটবে। বাবু চিকিৎসা না করলে মরবি। টাকা এনেছিস? টাকা আগে 10 টাকা আছে বাবু। মাত্র 10 টাকা? কেসটা টিভি আর টাকা মাত্র 10। শাট আপ, গেট আউট ফ্রম দ্য হাউস। এই যা, বাবাজি রেগে গেছে, চলে যা চলে যা। ভগবান, আমি যদি জন্মাতাম কি হয়ে? বড়লোক হয়ে? ভদ্রলোক হয়ে? আগে না, তবে আপনাদের বাড়ি কুকুর হয়ে, কুকুর হয়ে, কুকুর হয়ে। কি এত বড় সাহস? বাড়ির ভিতরে দাঁড়িয়ে এইভাবে ইনসাল্ট করে যাবে এখানকার ছোট লোকের তো? কোয়াইট ইম্পসিবল। কাকা বাবু, এখানে আমি এক মুহূর্ত না। কে তোমাকে কিছু বলেনি? কই না তো। বলবে বলবে, শান্তিবাদী মানুষ আমি। গ্রামের মঙ্গল চাই, ধনী দরিদ্রের অসম্মান দূরীকরণ করতে আমি বদ্ধপরিকর। তার মানে? হ্যাঁ, তার মানে আমি বলছি দিব্যেন্দু। কি বলবে বলো? আরে বাবা, এতক্ষণ যে কথাটা বলবো বলবো বলে হাঁপিয়ে উঠেছিলাম। কি করব বলো, রকেট যেভাবে ভয় পাই দিয়েছিল, আমি তো তোমাকে আসল কথাটা বলতেই পারিনি। এসো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি কলকাতায় যাচ্ছ বাবাজি? আগে না। তবে কোথায় যাচ্ছ? আপাতত আমি আর কে যাচ্ছি সিনেমায়। দুটিতে খাসা মানাবে, বিনা পয়সায় তো। বোকা কোথাকার। জাদু ছুড়ে দিলাম বা তোমার পাজর লক্ষ্য করে। এই দয়াল বাড়ির সঙ্গে ফাঁসলামি। বোকা কোথাকার। বোকা আপনিও বাবা, আপনার বোকের বোকা লোক আর এই পৃথিবীতে আর নেই, বুঝেছেন? কোর্টকে মিত্রি আসছে। কেন 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 সে আমি তাকে ডেকেছি বলে তাকে 500 টাকা দিতে হবে। টাকা? টাকা তো নেই বাবা। সে আমার বন্ধু। বন্ধু? ওই সমাজ বিরোধী লোফার গুন্ডা তোমার বন্ধু? সেই জন্যই তো তাকে টাকা। কেন আজকে চাঁদু মাস্টার গায়ে রাজত্ব করবেন, আপনি তা মুখ বুঝে সহ্য করবেন? কি করব? সমস্ত সমাজ বিরোধী আজ এক হতে হবে। ভাবিনি তো কথা। ভাববেন কি করে? আপনার মাথাতে কি তো আছে? থাকবো বড় বাবু, ওই সারা ভগবানের দিব্যি আপনাদের পাশে চিরকাল থাকবো। আরে বডি, আরে এসো এসো এসো। হ্যাঁ বড় বাবু, আসতে তো অনেক আগেই চেয়েছিলাম, কিন্তু বাড়ির ওই দরজা থেকে ফিরিয়ে দিয়েছে ওই সারা দয়াল মানুষ। যে হ্যাঁ, কলকাতার অনাথ আশ্রম থেকে ছুটি নিয়ে আমি বাড়ি আসছিলাম। আমি অনেক অনেক অন্ধকার গলি পথ বেয়ে একটু একটু করে আমাদের বাসায় পৌঁছলাম। কিন্তু না, দেখলাম বাড়িটায় কেউ নেই। প্রতিবেশীরা বলল, তোমার বাবা অনেক আগেই মারা গেছে। মা ছিল, সেও গতকাল রাত্রে ভবলীলা সাঙ্গ করে চলে গেছে। কেন কেন কি? আমি অনাথ আশ্রম থেকে বাড়ি ফিরছি, এই লজ্জায় ঘৃণায় ভয়ে গলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমার মা। তারপর আর কি? বাড়ির মধ্যে ঢুকে গেলাম, একদম ঘরের মধ্যে ঢুকে গেলাম, গিয়ে দেখলাম কি বাড়ির ঘরের কোণের মধ্যে পড়ে আছে একটা পড়লে। আমি তাকে কি দেখলে? কি দেখলে? কিছু না, কিছু না বড় বাবু, একটা ছোট্ট কাগজের টুকরো, আর তাতে লেখা আছে আমার কয়েকটা কথা। কি কথা? কি কথা বাবা পটিক? আমি আমার
বাবার সন্তান নই, তবে আমি একটা জড়। বলো বলো কি ফটিক? সালা চমকে উঠলাম, বুকটা মোচড় দিয়ে উঠল। আমার মায়ের এক স্বামীর বন্ধু আমার মাকে কবে নেই, আমি তাকে বাঁচতে দেব না কিছুতে। সেই চিঠিটা কি লেখা আছে? আর কিছু না, লজ্জায় লজ্জায় আমার মায়ের স্বামীটা মরেছে, আর লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। ধূপচা গায়ে আমাদের আসল বাড়ি, কৈলাস বাউরি আমাদের বাড়িতে মজুর খাটত। আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এলাম ওদের বাড়িতে। গিয়ে দেখলাম, কি দেখলে? ভাঙা বাড়িটা ওই সারা ভগবানের সঙ্গে ইয়ার কি করছে। ফটিক, আমি ওই ঝিনুকের কোমরের বিছে বাঁধা দিয়ে মদের ব্যবসায় নামলাম। আমার আলোর জীবন একটু একটু করে অন্ধকারে হারিয়ে গেল। অথচ 7 দিন ধরে পুলিশের ভয়ে আমি মাল তুলতে পারছি না। আর ঝিনুক বলেছে তাকে আগাম 6 মাসের টাকা না দিতে পারলে সে বদনাকে বিয়ে করবে। ওই শালা বাবনা চাদু মাস্টারের মন্ত্র শুনে বাউরি পাড়ার কাল লাগিয়ে যা ফোনা তুলেছে। সেই কাল লেগে ফোনাটা তুমি মুচড়ে ধরো। কি ধরো? 500 টাকা দিয়ে। 500 টাকা? হ্যাঁ। ছেঁড়া জুতোর মাঝখানে যে মোর্চ ধরে কৌটোটা আছে সেটা একবার নিয়ে আয় তো বাবা। 500 টাকা তাহলে আপনি আমাকে দেবেন? দরকার হলে 5000 টাকা দেব। অথচ মাত্র 500 টাকার জন্য আমার মা, আমার গর্ভধারিণী জননী তার স্বামীর এক বন্ধুর কাছে নিজেকে বিক্রি করে নিজের স্বামীকে বাঁচাতে বাধ্য হয়েছিল। তোমার মায়ের চিঠিতে এসে লম্পটটার নাম লেখা আছে? না, কিছু লেখা নেই তাতে। আমি তোমাকে 10,000 টাকা দেব বাবা। হ্যাঁ, তুমি তোমার মদের ব্যবসা ফলো করে চালাও, আমি তোমার পাশে আছি, পুলিশ আমার হাতে আছে। তাহলে ফটকে ব্যক্তি থেকে গেল চিরদিন আপনাদের পাশে। সালা বড় বাবু চাঁদু মাস্টার গায়ের দুশ্মন, ওকে আমি বাঁচতে দেব না, ওকে গ্রাম ছাড়া করবো। কৌটো এনেছি। এই নাম ফটিক। অসহায় মানুষ যে মানুষের উপরে একটু লক্ষ্য রেখো, আমি মাঝে মাঝে গিয়ে তোমার খোঁজ নিয়ে আসবো। এই নাও। নাম 2, 3, 4, 5। এই না বাবা ফটিক। ভগবান, আজ আমি তোমাকে গুনে গুনে 500 টাকা দিতে পারি, কিন্তু তুমি কি পারো? তুমি কি পারো আমার মরা মায়ের ইজ্জতের জীবনটা ফিরিয়ে দিতে? পারো না, পারো না। কাঁদছিস কেন বড়ি, কাঁদছিস কেন? না, কাঁদিনি তো, কাঁদিনি। ভাগ্যের সঙ্গে একটুখানি ফাজলামি করছিলাম। এইবার যাব ওই শালিকে ঝিনুককে দেখে নেব, সালা চাঁদু মাস্টারকে দেখে নেব, কিন্তু সাবধান হয়ে যাও সবাই। ওই সালা ছোট বাবু,
তুমি তোমার গুরু ওই জাদু মাস্টারকে বলো সালা ক্ষমতা থাকে তো ওই বাউরি পাড়ায় যায়, গিয়ে সালাই ফটকে মিত্রের মদের ভটিটা বন্ধ করে দিয়ে আসে। ইয়েস, ক্ষমতা থাকে তো ঝুমুর গহনা বন্ধ করে আসে। ইয়েস। আপনি ওকে মদ তুলতে টাকা দিলেন, জানেন গায়ের কি সর্বনাশ হবে? তাতে তো আমার না লাভ, গ্রামের অনেক লোক মদ খাবে, মাতাল হবে, অভাব দেখা দেবে, দুধ করে জমি বন্ধক দেবে, আর আমি তো টাকা নিয়ে বসে আছি। এখনো বুদ্ধি হলো না। বুদ্ধি কি করে হবে বাবা? জাদু মাস্টার যে ওর গুরু, তার মিথ্যে হয়ে কি করবে বলো? খবরদার, এই খবরদার, তার সঙ্গে একদম মিশবি না। আলবাত মিশবে। কেন বাবা? গ্রামের সকলের সঙ্গে ভালোবাসা করবে। বাবা বোকা কোথাকার, তোরা দুজনে দু লাইন ধরেছিস, ভালো করেছিস। তুই তারা দিবি আর ও ডেকে নিয়ে আসবে। বাবাটার মাইরি বুদ্ধি আছে। মাইরি, তুমি মদ খেয়েছো দাদা? বাবা দেখছে। বাহ বাহ বাহ, শোষকের এই পরিহাস একদা কাগজ হবে, শরাবে গুলিয়া রক্ত লিখিবে শর্ষিত তোমাদের বাকি ইতিহাস। রসুনটা ভালো কবিতা লিখতে পারে বাবা, আমি সালা মদকে এক লাইনও লিখতে পারি না। মদ খেয়ে আমার সামনে আসবি না। আপনি কি বাবা, আপনি কি ভাই? বাবাটা একদম বোঝে না। পুত্র উপযুক্ত হলে পিতার সঙ্গে বাবার বন্ধুত্ব সম্পর্ক হয়, বুঝেছেন? প্রচুর বুঝেছেন। মাল খেয়ে কাল রাত আমি কি করেছি জানেন? কি করেছিস? জাদু মাস্টারের হাতটা ভেঙে মুচড়ে দিয়েছিস। ওই হাতটা এলো বলে। বোকা কোথাকার, তাই কখনো আসে? সংসারে আসতে বাধ্য হলাম। সংসারে দারুণ অভাব। ছোট ছেলেটা দুদিন কিছু খায়নি, বউ প্রায় উলঙ্গ, বাবা পঙ্গু। ভেবেছিলাম ভালো পথে সূর্য উঠবে, কিন্তু যেদিন না ওঠে। কাকাবাবু, চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। কাকাবাবু, চাকরি আমাকে ফিরিয়ে দিন। প্রশান্ত, হ্যাঁ বাবা, একে ভালো লাগছে। চাকরিটাও কে দিয়ে না। এই নাও। এটা কি? চাকরি। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে দৌড়াচ্ছে। সিনেমা, যাত্রা, থিয়েটারে পরিবেশিত হচ্ছে অশ্লীল নাচ গান। আচ্ছা আচ্ছা, কেউ কি এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে না? কেউ কি অন্ধকারের বুক চিরে আলোয় ফিরে আসবে না? আমি এলাম। কে কে? আমি ছিলু। অন্ধকার পেরিয়ে একা আসতে তোমার ভয় করলো না? ভয় আমার পাইলে গেছে গো বাবু মশাই। কবে? যেদিন ঝুমুর গানের আসরে আপনি আমার গালে চড় মেরেছো। বাবু মশাই। না না না, বাবু মশাই নয়, বাবু মশাই নয়, মাস্টারদা। মাস্টারদা, আমি ভালো হয়ে বাঁচতে চাই। আমরা বাউরি পাড়ার সবাই মানুষের পাড়া বাঁচতে চাই, কিন্তু ফটকে বাবু ভালো হয়ে বাঁচতে দেবে না। বাবুরা তাকে কিনে নিয়েছে, নিমাই তাকে চাকরি দিয়ে ভাগিয়ে নিয়েছে। আর ওই পেশান্ত বাবু আমার শরীরটাকে চিরিয়ে চিরিয়ে খেতে চায়। ধনিকের লালসায় তীর বেধা পাখি। বুড়ো বাপটার ইচ্ছে বদনের সাথে আমার বিয়ে হবে। আমি স্বামীর ঘর করব। আলোর পিপাসা। মাস্টারদা, কিন্তু মাস্টারদা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। সেদিন ঝুমুর গানের আসরে যা বলেছিলাম তার লেগে ক্ষমা চাইছি। আর অনেক কথা আছে, পরে বলবো। এখন সালা বুকের ঝাঁপিতে লাগনিটা গর্জন করছে। করো। আজ তার ফনা তুলতে মানা।
এমনি এমনি করে শত সহস্র ঝিনুক ওই অন্ধকারের মধ্যে তলিয়ে আছে। ওদের আলোয় ফেরানোর দায়িত্ব হ্যাঁ আমার আমার। তুমি ঠিক কথা বলেছো। তাই তো ওদের জীবন কাহিনী নিয়ে আমি নাটক লিখছি। কিন্তু তোমার সংসারে নাটক লিখবে কে? আমি। তার মানে? মানে ঠাকুরপুর ঠাকুরজির কলেজের মাইনে দিতে হবে না? এই দেখো একদম ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, এই নাও, এই 50টা টাকা রাখো। তুমি চন্দ্রানী আর শঙ্করের কলেজের মাইনেটা বরং দিয়ে দিও। তুমি কি মাস্টারি করে মাত্র 50 টাকা মাইনে পাও? না না, তা কেন তা কেন, আসলে খরচ খরচা করে ওই টাকাটাই বেঁচেছে বুঝলে। দয়া করে তোমাকে আর আমাকে হিসেব দিতে হবে না। বলছিলাম কি হৈমন্তী, যেন আমাদের গ্রামে না একজন ভালো ডাক্তারের খুব দরকার। তাই আমি ঠিক করেছি শঙ্করটাকে আমি ডাক্তারি পড়াবো। সময় কলেজের মাইনে দিতে পারছো না আর ডাক্তারি পড়াবে তুমি? এত টাকা পাবে কোথায়? আরে ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তোমায় ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ও আসল কথাটাই তো তোমাকে বলা হয়নি। যেন ওই ঘোষাল ডাক্তারের চিকিৎসায় না ভক্তটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি একদম সুস্থ হয়ে গেছি আপনার দয়ায়। এই যাত্রায় বেঁচে গেলাম। আরে থাক থাক থাক, আমায় প্রণাম করছো কেন? ভগবানকে প্রণাম করো ভক্তদা। আগে তোমার গায়ে জামা নেই কেন ভক্তদা? আগে নেই, আগে বুঝতেই তো পারছেন। না না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তুমি এখনো সম্পূর্ণরূপে সুস্থ হওনি। তোমার আরো 15টা দিন রেস্টের প্রয়োজন বুঝলে। তুমি এক কাজ করো, তুমি রেস্টে থাকবে আর তোমার সংসারের ভাবনা ভাববো আমি। হৈমন্তী, তুমি 50টা টাকা ভক্তদাকে দিয়ে দাও। ওদের মাইনে? আরে বাবা, মাইনের কথা পরে ভাবা যাবে, আগে ভক্তদা তো বাঁচুক। দাও 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 দাও। আগে অনেক তো দিয়েছেন, আবার তুমি কথা বলছো কেন? শোনো শোনো শোনো, এই 15টা দিন কিন্তু তুমি একদম বাইরে বেরোবে না আর বেশি কথাও বলবে না। আর শোনো, একদম কিন্তু ঠান্ডা লাগাবে না, মনে থাকে যেন। ও ভালো কথা, তুমি এক কাজ করো, তুমি বরং আমার এই কোটটা পরো বুঝলে, তোমার ঠান্ডা লাগবে। হ্যাঁ বেশ বেশ বেশ, অনেক তো দিয়েছেন আবার। যাও যাও যাও, তুমি বরং গিয়ে রেস্ট নাও। যাও যাও যাও। বাবু মশাই, আপনি মানুষ নন, আপনি দেবতা। দেবতা এইভাবে, ঠিক এইভাবে ওই বাবু মশাইরা এদের কাছে দেবতা সেজে বসে আছে। আমি বরং যাই বুঝলে, ওই ভক্তরা সুস্থ হওয়ার কথাটা মাকে জানিয়ে মায়ের পায়ের ধুলো নিয়ে আসি। ভক্তটা ভালো হয়ে গেছে, সেই আনন্দে বিভোর হয়ে মাকে প্রণাম করতে ছুটে গেল। কিন্তু আমি শঙ্করকে কি বলবো? তাকে আমি বলেছি আজ কলেজের মাইনে দেব। সে তো এক্ষুনি ভাত খেয়ে দিয়ে বইপত্র নিয়ে ওই কলেজে যাওয়ার আগে আমার সামনে এসে বলবে মাইনেটা দাও বৌদি। বিশ্বাস করো, লজ্জায় আমি অফিসের সামনে দিয়ে যাই না। মাইনেটা না দিলে অ্যাটেন্ডেন্স কল করবে না। তাড়াতাড়ি দাও, বাসের সময় হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু কি, তুমি তো খাবার সময় বললে আজ টাকাটা দেবে। হ্যাঁ বলেছিলাম দেব, তোমার দাদাও আমাকে টাকাটা দিয়েছিল, কিন্তু সেই টাকাটা আবার ওই ভক্তদাকে দিয়ে দিল। ঠিক আছে, আমি আর কলেজে যাব না। আমার কি একটু মান সম্মান নেই বলতে পারো? দাদা তো বললেই পারে তোরা আর কলেজে যাস না, আমি টাকা দিতে পারবো না। রাগ করো না লক্ষ্মী ভাইটি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ শোনো, তুমি কথাটা মাকে এসে নিও না, দোহাই তোমার। আমি যাব আর আসবো। দাদার ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না। এত টাকা মাইনে পাই তবু সময় তোমাদের মাইনে দিতে পারে না। কেয়া কেন দিতে পারে না সে খবর রাখো। কেন? কাছে এসো, কানে কানে বলবো। কেন কাছে আসার কি আছে, এমনিই বলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি তোমার কাছে যাচ্ছি। কেয়া, মেয়েদের গায়ের গন্ধ বুঝি তোমার ভালো লাগে না শঙ্কর? আমি এই শঙ্কর বলো না, আমাকে তোমার কেমন লাগে? কিন্তু দিব্যেন্দু ডাক্তার পড়া বই পড়তে কারোর ভালো লাগে? তারপরে কাজ নেই মা, রোজ রোজ আর ওদের লেখাপড়া করতে হবে না। বলি জাদু ইচ্ছা করেই ওদের লেখাপড়া বন্ধ করে দেবে। আমি তো এতক্ষণ ধরে শঙ্করকে সেই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম। কাকিমা বলতে হবে কেন? আমি কি বুঝি না? না এতদিন আমি সংসার করিনি? তুমি ভুল করেছো মা। ক্ষমতা ছোটা, মায়ের
মুখের উপর তুই একটাও কথা বলবি না। দাদাকে তুই কতটুকু চিনিস? তোর চেয়ে অনেক বেশি। কখনো নয়। অভিনেত্রী বৌদিকে অভিনয় করে ভুলিয়ে রেখেছে। দাদার আসল চরিত্রটা তোর কাছে ঢাকা পড়ে আছে। চন্দনী! হ্যাঁ, চন্দনী তো ঠিক কথাই বলেছে। নইলে হাড়ি বাগদিদের সেবা করে বেড়াচ্ছে চাঁদুদা, অথচ বাড়িতে থাকা অসুস্থ মায়ের চিকিৎসা হয় না। চিকিৎসা বলি খোঁজ রাখে আমার? একাদশী অমাবস্যার দিন কি খাই খবর রাখে। বলি আমার পোড়া কপাল, তাই এখনো আমাকে ওদের সঙ্গে কথা বলতে হয়। মা, তুমি কাঁদছো? কাঁদবে না তো কি করবে? যাদের ভাই বোনেরা টাকা দিতে পারে না বলে কলেজ কামাই করে, তার নামে ব্যাংকে টাকা জমা থাকে কি করে? কি বলে? হ্যাঁ, চাঁদুদা তো ব্যাংকে টাকা জমিয়েছে। বিশ্বাস করি না। বিশ্বাস না হয় বিজনদা তো গ্রামেরই ছেলে, ব্যাংকে কাজ করে, এখনো বোধহয় বাড়িতেই রয়েছে। যাও না, যাও বিজনদাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। বাজে কথা বলো না কিয়া। দাদা কখনোই ব্যাংকে টাকা জমাতে পারে না। পারে শঙ্কর বাবু, মানুষ সব পারে। আপনি কে? কে আর প্রশান্তর মুখে শুনলাম কাকিমার অসুখ করেছে, তাই দেখতে চলে এলাম। আর দেখতে হবে না বাবা, দেখতে হবে না। চাঁদু আমায় যে রোগ ধরালে বলি ওষুধ খেলেও আমার সে রোগ সারবে না। আপনি বসুন, আমি দেখছি। আপনি ওসব ভাবতে যাবেন না। বলো কি বাবা, ভেতরে ভেতরে সংসারটা পোবরা করে সর্বনাশ করলে চাঁদু, আর আমি ভাববো না কোথায় বাস করছি, বলি কার ভরসা? অসম্ভব, আমি বিশ্বাস করি না। দাদাকে আমি খুব ভালো করে চিনি। দাদা কখনোই এমন কাজ করতে পারে না। তবু আমি বিজনদার কাছে চললাম, তাকে আমি জিজ্ঞাসা করব। তবে আমার ধারণা এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আর যদি সত্যি হয় তাহলে দাদার মুখ থেকে অভিনয়ের মুখোশটা টেনে ছিঁড়ে দিয়ে তার আসল মুখের সামনে দাঁড়িয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজের দাদা হতে, তাহলে কি তুমি এমন কাজ করতে পারতে? ওই ট্রিটমেন্ট দরকার, ভাবনাটা কমান। অবশ্য চন্দ্রানী দেবীর সঙ্গে প্রশান্তর বিয়ে দিয়ে দিলে অনেকটা ভাবনা কমবে। কে আর বাবা কি আমার মেয়েকে মেনে নেবেন? বাবা কেন নেবে না মাসিমা, কেন নেবে না? আরে বাবা, বাবাই তো আমাকে পাঠালেন, বললেন যা কে যা, চাটুর্যে বৌমাকে গিয়ে বল যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রানীকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমি চা নিয়ে এসেছি ঠাকুরজি। ডাক্তার ঠাকুরপো নিন, আপনি চাটা খেয়ে নিন, বলে ঠান্ডা হয়ে যাবে। এই নাও। আপনি তো চা খাবেন না মা? শুধু চা নয়, বলে তোমাদের সংসারে আর আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। মা মা, এই দেখো তুমি এখানে, আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি তোমায়। পায়ের ধুলো দাও মা, পায়ের ধুলো দাও। জানো মা, তোমার আশীর্বাদে না ভক্তদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কি ডাক্তারবাবু, কেউ এসেছো দেখছি। এই কি সৌভাগ্য, গরিবের বাড়িতে আপনারা পায়ের ধুলো দিয়েছেন। হৈমন্তী, আরে যাও যাও, একটুখানি মিষ্টি আনার ব্যবস্থা করো। সেই ইডিয়েট শঙ্করটা গেল কোথায়? ও হ্যাঁ, দেবেন্দু বাবু, আমি আপনাকে বলেছিলাম না যে 1 ঘন্টায় 100টা রুগী দেখা আপনি ছেড়ে দিন। তাতে হয়তো গাড়ি বাড়ি হতে পারে, কিন্তু মানুষের সেবাটা যে হয় না। আর তাছাড়া আপনার মতো একজন ব্রিলিয়ান্ট, ও থাকো সমস্ত কথা। হ্যাঁ, তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? বলো কেয়া। বাবা পাঠালেন। বাবা পাঠালেন কেন? ওই দাদার সঙ্গে চন্দ্রানীর বিয়ের কথাটা ফাইনাল করতে। কাকিমা রাজি, শুধু আপনি। আমি রাজি নই। কেন? কারণ চন্দ্রানী আমার একমাত্র বোন। ওকে আমি ভীষণ ভালোবাসি। ও যদি জীবনে কোনোদিন দুঃখ পায়, সবচেয়ে বেশি বাঁচবে আমার বুকে। প্রশান্তর সঙ্গে বিয়ে দিলে চন্দ্রানী দুঃখ পাবে? সে আলোচনা আমি আপনার সঙ্গে করবো না ডাক্তারবাবু, কারণ চন্দ্রানী আমার একমাত্র বোন। ওর ভালো মন্দ বিবেচনা করব আমি। তার মানে আপনি বাড়ি দেবে? ডাক্তার বাবু, আস্তে কথা বলুন। আস্তে বলার কি আছে? আরে বাবা, আস্তে বলার কি আছে? চন্দ্রানীকে দাদা ভালোবাসে। মা গো মা, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। আর ভালোবাসা, কিসের ভালোবাসা? যে মেয়েটা এখন লেখাপড়া শিখছে, লেখাপড়া যার জীবনের মতো, কোথা থেকে শিখলো? সে জীবনকে চেনার, ভালোবাসাকে বোঝার মতো শক্তি। মা গো মা, তুমি কেন চিন্তা করছো? চন্দ্রানী আমার একমাত্র বোন, ওর সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমার। মা, চন্দ্রানী আমার দাদাকে বিয়ে করবে। ডাক্তার বাবু, বাড়িটা যদি আমার না হয়ে আপনার হতো, তাহলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতাম। চলে এসো দীপেন্দু, চলে এসো। এই ছোট লোকের বাড়িতে আর 1 মিনিটও দাঁড়িও না। কেয়াদের বাড়িতে বোনকে বউ করে পাঠানো তোমার 14 পুরুষের ভাগ্য, এই কথা তুমি কি করে ভুলে গেলে? চোদু মুস্টার। শুনে যাও কে, শুনে যাও। শুনুন,
মন ভাই বোনের কাছে সুন্দর অভিনয় করলেও আমাদের কাছে তা ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। মা মা তুমি কেন ওদেরকে এ বাড়িতে ঢুকতে দিয়েছো? তুমি তো জানো মা, ওই প্রশান্ত ও একেবারে চোর, চরিত্রহীন, চিটিংবাজ। মা মা গো, ওই চন্দনের বিয়ে দেওয়ার জন্য আমি আমার জমি জমা বিক্রি করব, আমার ভিটে মাটি বিক্রি করব, প্রয়োজন হলে আমি সর্বশান্ত হব, কিন্তু চন্দ্রানীর সঙ্গে আমি প্রশান্তর বিয়ে হতে দেব না মা। আমি কিন্তু প্রশান্তর সঙ্গেই চন্দ্রানীর বিয়ে দেব। আমি কি স্বপ্ন দেখছি হৈমন্তী? এতদিন ধরে তুই আমাকে ফাঁকি দিয়ে অনেক স্বপ্ন দেখেছিস মা। কি ভেবেছিস এখনো? হ্যাঁ, কি অভিনয় করছিস? অভিনয় করছিস, খুব টাকাটা ঠকিছিস, খুব খেলা খেলেছিস আমার সঙ্গে। এখন আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর লজ্জা করছে না? লজ্জা করছে না? এখন তুই মাথা তুলে আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর লজ্জা করছে না জাদু? মা, সৎ ভাই পড়ে ভিতরে ভিতরে আমাদের ফাঁকি দিয়ে ব্যাংকে 3000 টাকা জমিয়ে রেখেছো? সত্যি? তবে আর কেন, তবে আর কেন শঙ্কর? ওরে ও পোড়া কপালি চন্দ্রানী, আর এখানে এক মুহূর্ত দাঁড়াতে চাই না, আর আমি ওদের মুখ দেখতে চাই না। চলে আয়, চলে আয় আমার সঙ্গে, চলে আয় আমার সঙ্গে। আমরা এক মুহূর্ত আর এখানে থাকবো না, সারা জীবনের মতো ওদের মুখ ছেড়ে এখান থেকে চলে যেতে চাই। আমরা সবাই ওদের থেকে পৃথক হয়ে যেতে চাই। মা গো, চুপ কর, চুপ কর শয়তানের দল। চিন্তা করিনি সংসারকে ফাঁকি দিয়ে সবার সঙ্গে অভিনয় করে কর্তা কিডনিতে যুক্তি করে ব্যাংকের টাকা জমাতে? চলে আয় চন্দ্রানী, চলে আয়। সারাদিন আমরা উপোস করে থাকবো, তবু ওই শয়তানের দেওয়া এই শয়তানি রান্না করা ভাত আমরা বুকে তুলবো না। চলে আয় শঙ্কর, চলে আয়। দাঁড়াও মা, দাদার নিজের মুখের জবাবটা শুনে যায়। বলো দাদা, কেন তুমি ব্যাংকে 3000 টাকা জমিয়ে রেখেছো? কেন তুমি সংসারকে ফাঁকি দিয়ে এমন কাজ করলে? বলো দাদা, কেন তুমি লোভে পড়ে শুধুমাত্র নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের নামে 3000 টাকা ব্যাংকিং করেছো? বলো দাদা, কেন কেন কেন? দাদা। কে দাদা? আমি তো সৎ দাদা, কি আমার সৎ ভাই ছাড়া কিছু নয়। যা যা, তোর মাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা। যাবই তো দাদা, যাবই তো। এরপরেও তোমার সঙ্গে কোনো সম্বন্ধ রাখবো মনে করেছো? না না দাদা, না, কখনোই না। তবে এতদিন তোমাকে নিজের দাদা ভেবে যতখানি সম্মান আমি দিয়েছিলাম, এবার ঠিক ততখানি অপমান আমি তোমাকে করব। তবে সৎ ভাই ভেবে নয় দাদা, অসৎ ভাই জানে। আমরা সবাই মিলে গ্রামবাসীদের কাছে গিয়ে বলবো তুমি একটা বিশ্বাসঘাতক, তুমি একটা ধাপ্পাবাজ, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা স্বার্থপর, ডাকাত, খুনি, তুমি একটা গুন্ডা, তুমি একটা লম্পট, তুমি একটা শয়তান। ওদের কথা কি সত্যি? সত্যি কি তুমি ব্যাংকে 3000 টাকা জমিয়েছো? সত্যি। সত্যি? থামলে কেন? কি হলো বলো, কেন তুমি এমন অন্যায় করলে? কেন অন্যায় করলে? আমার কথার উত্তর দাও। চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। তুমি ওদের মতো আমাকে বলো আমি চোর, আমি ডাকাত, আমি খুনে। জানো হেমন্তী, ব্যাংকে আমি 3000 টাকা জমিয়েছি সত্যি, কিন্তু কেন জানো? কেন? ওই শঙ্করটাকে আমি ডাক্তারি পড়াবো বলে। জানো হেমন্তী, এই জগতে আমার মতো বোকা বোধহয় আর কেউ নেই। আমি নিজের মুখের হাসি চুরি করে ওর জন্য জমিয়ে রেখেছিলাম। ওই বলছি আমার যে বোকা বোধহয় আর কেউ নেই। এতদিনে আমি বুঝতে পারছি, ওই সুখের অযোধ্যা ছেড়ে রাজার দুলালের সীতা
কেন যে স্বামীর সাথে বনবাসে গিয়েছিল, কেন স্বামীর সাথে বনবাসে গিয়েছিল, কেন? পাচ্ছি না, পাচ্ছি না শালা, কিছুতেই পাচ্ছি না। কেন কেন এমন হবে, কেন এমন হলো, কি জন্য হলো কিছুতেই বুঝতে পারছি না শালা, কিছুতেই না, কিছু কেন কেন এমন হলো? সূর্য, শালা সূর্য, আয় এদিকে আয়। চেষ্টা করেও আমি পাচ্ছি না শালা, মনে হয় শালা চোখ দুটোকে আমি উপরে ফেলে মনটাকে শালা ভেঙে টুকরো টুকরো করে দে। না না বাবু না, এদিকে ভয় পাচ্ছিস কেন? এই চপ্পলটা নিয়ে আমি কি করবো বাবু? আয় আমার কাছে আয়, আয় না, আয় আয়, এই চপ্পল দুটো ধর ধর, ধরে আমার মুখে নইলে তার কাছে যে আমি ধরা পড়ে যাই রে, ধরা পড়ে যাই। ধর না, মা না, আমার মুখে মা, আমি যে ধরা পড়ে যাচ্ছি রে, শত চেষ্টা করেও আমি যে ধরা পড়ে যাচ্ছি। কেন জানিস? কার কাছে জানিস? পুলিশ রে। হ্যাঁ পুলিশ, তবে পুলিশের গোপন ঠিকানা ওই থানা নয় রে, আমার অন্তরের স্থলে। আমি শত চেষ্টা করেও ধরা পড়ে যাই, বারবার আমি ছুটে পালানোর চেষ্টা করি, তবু আমি যে ধরা পড়ে যাই রে। তবে এই পুলিশের ঠিকানা আমার অন্তরস্থলে ওই যেন এসে বলছে, ফটিক পালা। ফটিক বাবুর মাথায় মনে হয় ছিট আছে, কখন যে কি বলে কিছু বুঝতেই পারি না। ভেবেছিলাম আর যাবো না, মাস্টার বাবুকে কথা দিয়ে এসেছিলাম মদ তোলা ছেড়ে দেব, দুপুর গাউনা ছেড়ে দেব, কিন্তু গরিব বাউরির মেয়ে আমি, এইসব না করলে সংসারটা চলবে কি করে? মাস্টারদাকে বলিস দিদি মিছে কথা বলে গেছে, আর বাবাকে বলিস আসবার সময় আমি একেবারে চাল কিনে নিয়ে তবে ঘরকে ফিরবো। এবার যদি পুলিশের গাড়ি আসে না, তাহলে আমি এমনি করে রাস্তা পার হয়ে যাব। তোকে বেশ বউ বউ লাগছে রে দিদি। সত্যি? কবে যে তুই বউ হয়ে শ্বশুর বাড়ি যাবি দিদি? চুপ কর শালা। আমাকে মারলি কেন? আমি তোর কি করেছি? আমি কাল থেকে আর কাজে যাব না, সারা দিন রাত ঘরেতে বসে থাকবো। শালা খচ্চর মেয়ে মেরে তোর হাড় পুরো করে দেব রে শয়তান ছেলে কোথাকার। যে কত অনেক কষ্ট আমি ভুলে আছি, ওই শয়তান ছেলেটা খালি খালি সেই কথাটা আমাকে মনে করে দেবে। আমি শ্বশুর বাড়িতে যাব, আমি চলে গেলে তোরা খাবি কি রে শালা? বাবাটা বলে ভুই বেঁচে আমায় বিয়ে দেবে। কথাটা শুনে প্রাণটা কেমন আনচান আনচান করে ওঠে। হাতে শুয়ে আমি স্বপ্ন দেখি আমার বিয়ে হয়ে গেছে, স্বামীটা নাম করা কিসেন ইয়া দরাজ বুক, সে গেছে মাঠে ধান কাটতে, আর আমি গেছি কলসি কাকে দিঘির ঘাটে জল আনতে। এমন সময় চাষালা পেরানের সঙ্গে কথাটা মিলে গেল কি করে? তেঁতুল তলায় দাঁড়িয়ে বাঁশি বাজায় কে?
আমি রে ঝিনু, ও কি রে ঝিনু, তুই ঘোমটা দিয়েছিস কেন? এত রাত্রে নাইনে যাবি? তুই সুদিনকে পাকা আশাটা পার করে দিবি, তোকে একখানা মাল খাওয়াবো। আচ্ছা, আর তার খানটেক বাদে আমাকে পার করে দিবি। হ্যাঁ তাও দেবো। কি নিবি? কি নেবো শুনবি? বল। সব সখীকে পার করিতে নবয়ানায়ানা, শ্রীমতীকে পার করিতে নবকানের সোনা, নবকানের সোনা। সব সখীকে পার করিতে নব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নবকানের সোনা, নবকানের সোনা, নবকানের সোনা। তাই বুঝি আমি চাপবো না তোর ভাঙা নৌকা, যা চলে যাবাইয়া ওরে সুজনাইয়া। ডুব সাঁতারে পার পার করবো না গোনা, ওরে সুজনাইয়া, ওরে সুজনাইয়া, ওরে সুজনাইয়া। সখী ভিজে যাবে অঙ্গের বসন, জৈবন যাবে দেখা, কে দিয়ে তুই থাকবি শরম, আয় ক্ষণে তুই দেখা, আয় ক্ষণে তুই দেখা। ভিজে যাবে অঙ্গের বসন, জৈবন যাবে দেখা, কে দিয়ে তুই থাকবি শরম, আয় ধনে তুই দেখা, আয় ধনে তুই দেখা, আয় ধনে তুই দেখা। শুনবি বল। তুই যে আমার নজ্জা বসন, তাই বুঝি তোকে আঁকবো বুকে, তুই যে আমার নজ্জা বসন, তোকে আঁকবো বুকে। কৃষ্ণ প্রেমের কাজল দিয়া, কৃষ্ণ প্রেমের কাজল দিয়া, দেবো লোকের চোখে রে, তোকে আঁকবো বুকে রে, তোকে আঁকবো বুকে রে, তোকে আঁকবো বুকে। সব সখীকে পার করিতে নব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নবকানের সোনা, নবকানের সোনা, নবকানের সোনা। সত্যি 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 সত্যি। তাহলে তাহলে আর দেরি করে কাজ নেই রে বদন, তুই তুই তোর মামাকে বল। হ্যাঁ মামাকে আমি বলেছি, মামা মত দিয়েছে। তাহলে তো কাজ মিটেই গেছে রে বদন। তবে হ্যাঁ বদন, বিয়ে করে তুই কিন্তু তোর গায়ের বাড়িতে নিয়ে যাবি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাবা আমি যা চাই ওর তাই আছে। তুই তুই ওকে বিয়ে করবি, দুজনে লেগে চাষ করবি 2.5 বিঘে বাকুড়ি। আষাঢ় মাসে জল লাগলে আমি যে নাগল চষে দোহারা মই দিয়ে তোদের ধান উয়ে দিয়ে আসবো। তারপর তারপর হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আলবো ঠিক বলবো। এই কৈলাস বাইরি ছেলেটা কাল ঠিক কথাই বলেছে। তোরা কি আমাকে আনাড়ি পেয়েছিস নাকি? কেন আমার চাষের ভুঁই ছিল না? আমি চাষাবাদের কাজ করি নাই, জীবন ভোর আমি চাষাবাদের কাজ করে এসেছি। কিন্তু আমার বরাত খারাপ, তাই আমার সব ভুঁই ওই বারুজ্জে বাবুর গপ্পে চলে গেছে। তা যাই যাক,
তোর স্বামীর তো 2.5 বিঘে বই আছে, ওই দেখে আমি আমার প্যারান ঠান্ডা করব। পৌষ মাসে তোদের মরাই বেঁধে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। গাই বিউলে আমাকে 1 বাটি দুধ পাঠিয়ে দিবি, আর ওই ডোবায় মাছ ধরে লবণ দিবি। তারপর কি? তারপর তোদের ছেলে হবে। সুন্দর টুকটুকে লাতিকে কাঁধে নিয়ে আমি ওই রাস্তায় বেড়াতে যাব। সূর্যি বড় হয়ে কিসেনি করে তার ভাগ্নের রেগে একটা চুলুটি গড়িয়ে দেবে। আমার বিয়ে হয়ে গেলে তোমরা খাবে কি বাবা? তাই বলে তুই 0টা কাল ওই মদের ব্যবসা করে জীবন কাটাবি? না করলে সংসারটা চলবে কি করে? সূর্যটা বড় হবে কি করে? তাহলে আমার জীবনের স্বাদ ধূপ ছায়া গায়ের ছোট নখ কৈলাস বৌরি। জীবনের স্বাদ থাকতে নেই, স্বপ্ন দেখতে নেই, সারা কিচ্ছু নেই। মেলা ফ্যাচ করে করছিস কেন রে? কেন করছিস? ফটিক বাবু, আপনি একটু ভদ্রভাবে ও সালা বদনা চাঁদু মাস্টারের দলে ভিড়ে সালা বিদ্যাসাগরের বাচ্চা করুণা সিন্ধু হয়ে গেছিস। হ্যাঁ, ঝিনুকের সঙ্গে প্রেম করতে এসছিস? প্রেম সালা প্যাদানির ঠেলায় না করে প্রেম ছুটিয়ে দেবো সালা সোরের বাচ্চা। ভাগ ভাগ ওখান থেকে। আমি চলে যাচ্ছি ফটিক বাবু, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। তোমার হয়ে গেছে। সালা মারবো 1 লাখ একেবারে ভোলা ব্যাঙের মতো একেবারে পেট ফাটা হয়ে যাবে। এই বলেছ সালা খুব তো কান্না হচ্ছিল তাই না? কদিন সালা মাল্য দিতে পারিনি বলে একেবারে চিত্তি চড়া কাজ হয়ে গেছে তাই না? সালা 6 মাসের আগাম টাকা না, ঝিনুকার টাকা নেবে না। নেবে না? কেন গো? ওই চাঁদু মাস্টার ভাড়ে করে রস দিয়ে গেছে বুঝি? সালা রস দিয়ে গেছে। খবরদার, মাস্টারটার নামে একদম সালা থুতু ফেলবি না। ফেলবো সারা আলবত ফেলবো, 100 বার ফেলবো। সারা ওই একটা খুঁটিতে আমি সবে হেলান দিয়েছি, হেলান, আর একটা খুঁটিতে হেলান দেব ওই সালার বউটাকে। না 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 না, ও সালার নামটা আমি ভুল করে বলে ফেলেছি। ও নয়, ও জীবন থেকে বাদ। ওকে আমি নিমেটা সালা আমাদের দলে ফিরেছে। সালা ভক্ত বৌড়িটা চাঁদুর দলে ফিরেছে। ও সালাকে দেবো একদম দুম ফোটা। নেই টাকা নেই। না, আমি ঝিনুকের আবার বিয়ে দেবো। ও আর তোর সঙ্গে মদের ব্যবসা করবে না। চোরের বাচ্চা ওর বাপ করবে। বিয়ে করবি না শালি? স্বামীকে নিয়ে সংসার করবে? হ্যাঁ, আমাকে উপোস করে রাখবে। টাকা নিলাম টাকা 6 মাসের নেগে, আবার নিজেকে বিচে দিলাম তোর কাছে। তোর সব কিছু কিনে নিল। না পড়তে বাবু, তোর তো মেহনত করলি, আর কিছু নয়। মত তুলবো, নাইনে যাবো, গোছা টাকা এনে দেবো তোর হাতে, কিন্তু আমার ইচ্ছে দেব না, আমার মন দেব না। তোর এই টাকা জলে আমি আমার ইচ্ছা তো বিচবো না। ছোট লোক বাইরে ছুরি, এই বাপের কথা তোর কি রাজ্যি হলো না বটে? নাই, উপোস করে মরতাম আমি আর সূর্যি, তবু তুই বিয়েতে রাজি না হয়ে এই পটকে বাবুর কাছে নিজেকে বিচে দিলি কেন বল? নিজেকে বিচে দিলি কেন বল? মাল খাবি একটু? মাল বাইরে নেই। একটু নেই ঝিনুকদি, 1 গ্লাস থাকে তো আমাকে দাও। মদ না খেলে আমার বুকের জ্বালা কমবে না। তুমি মদ খাবে তা ঠাকুর? হ্যাঁ ঝিনুকদি, হ্যাঁ, আমি মদ খাবো। কি হয়েছে বলতো? কি হয়েছে বল, খুলে বল। আগে মদ দাও। না, মদ নেই। সালা ভোটকে মেতেরি ভাটিখানায় মদ নেই, এই কথাটা ওই সালা শুয়োরের বাচ্চা ভগবানও বিশ্বাস করবে না।
अरे संकल नदर साला फटके में तेरी असली चीज ये गला ढाल एकदम बर्बाद करेंगे क्यों ना মাথাটা পুড়ে যাচ্ছে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা সর্বাঙ্গে সর্বাঙ্গে অজস্র পোকা যেন কিলবিল করছে বিশ্বাসের দাম বিশ্বাসের দাম মায়ের কথা শুনে আমাকে বলে কিনা তুই তো আমার নিজের ভাই না সৎ ভাই দোহাই দোহাই দা ঠাকুর দোহাই আর তুমি মদ খেও না দা ঠাকুর अलबात का बे अलबात साला जो चोर डाकत खुरा ओ जादू मास्टर तो चोर স্বার্থপর বেঈমান हाँ साला মায়ের কথা শুনে আমাকে বলে কিনা তুই মায়ের সঙ্গে পৃথক হয়ে যা গেলাম আমি পৃথক হয়ে গেলাম আজ থেকে আমি যেন জাদু মাস্টারের 70 হয়ে গেলাম 70 अरे ऐसा कांचिस कर अरे खा शेष कर जा না আর আমি ওকে কিছুতেই মদ খেতে দেব না এই মুহূর্তে ওর হাত থেকে মদের বোতল আমি কেড়ে নেব আমার তার সারা ফটকে আমার গায়ে হাত লাগাতে আসবি না ও সরি গায়ে হাত দেবো না বিয়ে করবি স্বামীর ঘরে চলে গিয়ে এক বুক ওই যৌবনটাকে নিয়ে আমাকে উপোস করে রাখবে ঘুমন্ত লাকিনিটাকে জাগিয়ে দিস না ফটকে বাবু শালে এতই সাধ না আমাকে উপোস করে রাখা শালে এইবার এই সালা টাকা দিয়ে তুই আমাকে কিনে নিয়েছিস লে সালা লে তোর টাকা আমি তোকে ফেরত দিলাম সরি এই টাকাগুলো ফেরত দিয়ে নিজেকে বাঁচাতে পারবি তো ফটকে বাবু বিয়ে করবি না স্বামীকে বুকে নিয়ে সুখে স্বপ্ন দেখবে শালি আমাকে উপোস করে রাখবে বিদ্রোহ আবার এসেছিস শালা তোরা আরে আসুক আজ ওরা দুজন আমরাও দুজন এই কি শঙ্কর তুই মদ খেয়েছিস যা তোদের জাদু মাস্টারকে গিয়ে বলিস তোমার সৎ ভাই আজ অসৎ হয়ে গেছে একদিনে তুই ওদের দলে ফিরে গেলি তুই না সেদিন বলেছিলি শিক্ষা সভ্যতা প্রগতি সূর্য ওই বাউরি পায়েসে থমকে যাবে না সেদিন ভুল বলেছিলাম আজ বলছি থেমে থাকবে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্য তার ঢেউ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ